দেশের মাটিতে ডক্টর ইউনূস দেশের মাটিতে পা রেখেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে যাওয়া নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মুহাম্মদ ইউনূস আজ বৃহস্পতিবার ৮ আগস্ট রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। এর আগে বুধবার সন্ধ্যার দিকে বাংলাদেশ সময় দুবাইগামী একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি। সেখানে যাত্রাবিরতি শেষে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন। অবশেষে আজ 2টা 10 মিনিটে রাজধানীর মাটিতে পা রাখেন তিনি। অলিম্পিক কমিটির আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে প্যারিসে গিয়েছিলেন ডক্টর ইউনূস। সেখানে তিনি চিকিৎসা নিয়েছেন, একটি ছোট অস্ত্রোপচার করিয়েছেন, সেই কারণে তার ফিরতে কিছুটা বিলম্ব হল। প্রসঙ্গত, গণবিক্ষোভের মুখে গত সোমবার ৫ আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। এখন অর্থনীতিবিদ ড মুহাম্মদ ইউনূসের অধীনে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে। চট্টগ্রাম হাটহাজারীর বাথুয়া গ্রামে ১৯৪০ সালে জন্ম ডক্টর ইউনূসের। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম কলেজ ও পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর শেষ করেন। ১৯৬৫ সালে ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে উচ্চতর ডিগ্রি অর্জনে যান যুক্তরাষ্ট্রে। ১৯৬৯ থেকে ১৯৭২ পর্যন্ত অর্থনীতির সহকারী অধ্যাপক ছিলেন মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটির। পরে দেশে ফিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগ দেন সহযোগী অধ্যাপক হিসেবে। ১৯৮৩ সালে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা হয় তার হাত ধরে। ক্ষুদ্রঋণের মাধ্যমে দারিদ্র্য থেকে মুক্তি মেলে অসংখ্য মানুষের। তার এই মডেল সমাদৃত হয় বিশ্ব পরিমণ্ডলে। পরে তিনি বিশ্বের সব মানুষের কল্যাণে উপস্থাপন করেন সামাজিক ব্যবসার মডেল। ২০০৬ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্রঋণ ধারণার প্রবর্তনের জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন ইউনূস। র্যামন ম্যাগসেসে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম, কংগ্রেসনাল গোল্ড মেডেল ইত্যাদি পুরস্কারও ঝুলিতে ওঠে তার। সকল প্রকার আপডেট, সংবাদ, ফানি, বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে MC24 টিভি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।